কুম আমি এখন দাঁড়িয়ে আছি সন্ধানপুর ইউনিয়ন গুয়াগুম্বি ওয়ার্ডে। তো আপনারা দেখছেন আমার পিছনে সূর্যমুখীর বাগান। এই প্রজেক্টটা ছিল ড্রাগন বাগানের। এখানে যে মালিক তারা দূর থেকে সেই সন্ধানপুর ইউনিয়ন গুয়াগুম্বি গ্রামে এই 5 থেকে 10 বিঘা জমির মতো তারা লিজ নিচ্ছে। নেওয়ার পরে তারা ড্রাগন বাগান তারপরে বিভিন্ন কৃষি কাজগুলো আসলে করার জন্য এই প্রজেক্টটা নেওয়া। তো তাদের সাথে যতটুকু কথা বলে জানতে পারলাম তাদের ব্যবসা আসলে একটু লজ্জার ফলে তারা এই বিজনেস থেকে অন্যদিকে কনভার্ট হওয়ার চেষ্টা করছে। তো তার জন্য তারা এই নতুন একটি উদ্যোগ নিয়েছে সূর্যমুখীর বাগান করা। তো এই সূর্যমুখী বাগান করে তারা বিভিন্ন এলাকার আশেপাশে ঘাটাইলে টাঙ্গাইলে বিভিন্ন পর্যটন নষ্ট করার চেষ্টা করছে এবং কি তারা ভালোই সাড়া পাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই এই জায়গাটা আসলে সন্ধানপুর গ্রাম হওয়া সত্ত্বেও মাকড়াই বাস স্ট্যান্ড সংলগ্ন, যার ফলে এই ঘাটাইল টু সাগর দিঘি রাস্তার ঠিক ডান পাশে হওয়াতে পর্যটকের আসলে যাতায়াতের রাস্তাটা সহজ হওয়াতে মোটামুটি প্রতিদিন 400 থেকে 500 মানুষ এই সূর্যমুখী বাগান দেখতে আসছে। ঘাটাইলে এই সূর্যমুখী বাগান আশেপাশে কম, মানে নাই বললে চলে। তার জন্য আর কি এই জায়গাটা মোটামুটি ঘাটাইল ওয়াইজ ভালো সাড়া ফেলছে। তো তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি তিনি আসলে এই বাগানটি দেখতে হলে 20 টাকার মতো টিকিট কাটে। এই টিকিটটা আসলে তাদের একটা সামাজিক সংগঠন আছে। তো সেই সামাজিক সংগঠনে তারা এই অর্থটা আসলে জমা রাখছে এবং বিভিন্ন সামাজিক কাজে ব্যয় করার জন্য। তারা ব্যক্তিগত খরচের জন্য আসলে এই সূর্যমুখী বাগানের এই 20 টাকার টিকিট আসলে করেনি। যতটুকু কথা বলে আমরা জানতে পারলাম। তো আমরা যতটুকু দেখতে পেরেছি আসলে গ্রামের এই আশেপাশে ইউনিয়নের কিংবা ঘাটাল উপজেলার মানুষের ভিতরে একটা সাড়া পড়ে গেছে। তারা আসলে খুশি এই সূর্যমুখী বাগানটা হওয়াতে। তো আমরা যতটুকু বুঝতে পারলাম, তার সাথে কথা বলে জানতে পারলাম যে তিনি সামনে এই সূর্যমুখী ফুলের বাগান আসলে বড় পরিসর করার চিন্তা ভাবনা করছে। তো তার এই চিন্তা ভাবনাকে আমরা সাধুবাদ জানাই এবং সকলকেই এই বাগান দেখার জন্য আমন্ত্রণ করে আমার কথা শেষ করি। আসসালামু আলাইকুম।